নমস্কার। যুব কল্যাণ শারদ সম্মান 2025কে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাব সম্বন্ধে, বেহালা নতুন দল সম্বন্ধে কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপনা করছি। এবছরের আমাদের 60 বছর হীরক জয়ন্তী বর্ষ। এবছরের থিম শিবানী ধাম। এই শিবানী ধামের যিনি মেয়ে শিল্পী আছেন, আমাদের এখানে বেহালার তিন শিল্পী মিলে এবছরের থিম পরিকল্পিত হচ্ছে। এবছরের আমাদের শিল্পী রণ ব্যানার্জি, অমর সরকার এবং সঞ্জয় ভট্টাচার্য, এই তিনজন শিল্পী আছেন এবং আলোকসজ্জায় বাবু দাস এবং মণ্ডপে গোল্ডেন ডেকোরেটরসের মালিক স্বপন সাহা। এবছরের থিম হচ্ছে একটি কাল্পনিক বিষয়, যে আমাদের শিল্পী রণ ব্যানার্জি তিনি আজ থেকে 500-600 বছর আগে যে ভাবনাটাই তিনি করেছেন, যে সুদূর বুন্দেলখণ্ড থেকে, সেইখান থেকে কিছু হিন্দু এসে আমাদের বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত তৎকালীন সুবে বাংলার প্রায় 500 বছর পুরনো এক দেশীয় রাজ্য ছিল সংগ্রামপুর। কিরনারি রাজত্বে রাজা দাউদ খানকে পরাজিত করে রাজা রাজকিশোর সিং সুদূর বুন্দেলখণ্ড থেকে বাংলার উত্তরাঞ্চলে এই স্বাধীন রাজ্য গড়ে তোলে। মোগল রাজ পরিবারের সঙ্গে সখ্যতা থাকার ফলে তিনি গড়ে তোলেন এক বিশাল রাজত্ব। তিনি রাজপ্রাসাদ তৈরি করতে আরম্ভ করেন, কিন্তু শেষ করতে পারেননি। তার পুত্র বীর সিংহের আমলে প্রাসাদটি সম্পূর্ণ হয়। তার পূর্বপুরুষেরা বুন্দেলখণ্ডের স্থাপত্য ও তৎকালীন মোগল বাদশাহী সাম্রাজ্যের স্থাপত্যর মিশ্রণে এই প্রাসাদটি গড়ে তুলেছিলেন। তারা বংশগতভাবে শিবের উপাসক ছিলেন বলে রানী চন্দ্রাবতীর আগ্রহে একটি শিব মূর্তি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। রাজা বীর সিংহের আর এক প্রিয় কবি ও গায়িকা রায়কুমারী সেই সময় রাজার জন্য কবিতা লেখেন এবং তাতে সুরাপার করে রাজাকে মুগ্ধ রাখতেন। তার কবিকৃত্যের কথা দিল্লির মোগল বাদশাহের কাছে অবধি পৌঁছে গিয়েছিলেন। রায়কুমারী নিজের ইষ্টদেব ও দেবী শিবানী একটি স্বপ্নাদেশ পেয়ে রাজাকে একটি মন্দির গড়ে দেওয়ার অনুরোধ করেন। রাজা তখন শিব মূর্তির সামনেই দেবী শিবানীর একটি সুন্দর মন্দির নির্মাণ করে দেন। কালে কালে এই দেবীর পূজা সারা রাজ্যে ছড়িয়ে পড়ে এবং অঞ্চলটির নাম হয়ে যায় শিবানী ধাম। আমাদের রণ ব্যানার্জি এইটাকে আরেকটু যুক্ত করেছেন এই থিমের সম্বন্ধে। আমাদের পূজা মণ্ডপে যাওয়ার নির্দেশ হচ্ছে ধর্মতলা বলুন, আমতলা বলুন, যেদিক থেকে আসলে নামতে হবে 14 নম্বর বাস স্ট্যান্ড বা ট্রাম ডিপোতে। ট্রাম ডিপো নেবে পূর্ব দিকে রায়বাহাদুর রোড বা সত্যেন রায় রোড বা জেমস লংয়ের দিক দিয়ে আমাদের মণ্ডপে আসা যায়। আমাদের পুজোর দর্শনার্থীদের দেখার সুযোগ পাবেন প্রথমা বা দ্বিতীয় দিন। আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করে যাওয়ার পর আমাদের দর্শনার্থীরা এই মণ্ডপ দেখার সুযোগ পাবেন। নমস্কার, আমি বেহালা নতুন দল ক্লাবের সম্পাদক দুধ কুমার মণ্ডল আমার নাম।